প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য 'আমার দেশ' যে রচনাটি রয়েছে সেটাই ১০০ শব্দ নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে বারবার পরীক্ষাতে আসতে দেখা দেয়। এই 'আমার দেশ' রচনা। তো তারই জন্য আসলে তোমাদের জন্য এটা নিয়ে এলাম। তো এটা সাধারণত একটি গুরুত্বপূর্ণ রচনা। তো চলো যাই, আমরা দেখে নিই যে আসলে রচনাটিতে কী লেখা আছে। তো তার আগে একটা কথা বলি যে আপনারা তোমাদের সকল প্রয়োজনীয় বিষয়গুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি শিক্ষা সম্পর্কিত। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো দেখতে পাচ্ছ এখানে আমার দেশ রচনাটি দেওয়া হয়েছে। তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল বিষয়গুলো আমরা সমাধান করে দেব এরকম চিন্তাভাবনা করে ফেলেছি। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা অলরেডি বেশ কিছু গণিত বিষয়গুলো আপলোড দিয়েও ফেলেছি। তো পরবর্তীতে আমরা সকল ভিডিওগুলো আপলোড করব ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো দেখতে পাচ্ছ এখানে ভূমিকা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি এগুলো দেওয়া রয়েছে। তোমরা সুন্দর করে এটা দেখে দেখে তুলে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ যদি কিছু ছুটে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছো সেক্ষেত্রে নাম্বার তোমাদের কমে যাবে। তোমরা যদি এটা সুন্দরভাবে লিখতে পারো পরীক্ষাতে তাহলে আমরা সার্থক। অতি যত্ন করে তোমাদের জন্য এগুলো বানিয়ে দেওয়া হয় যাতে তোমরা একটু উপকৃত হও। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি, সেখানেও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও। এরপর আমরা দেখতে পাবো জনগণ ও ভাষা। তো আসলে অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে না বললেই না। তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। এরপর দেখতে পাচ্ছি জনগণ ও ভাষা। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু সুন্দর করে দেওয়া রয়েছে। জনগণ ও ভাষা দেখতে পাচ্ছি দেশের মানুষ পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা সুন্দর করে এটা লিখব। খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত পরবর্তী স্টেপ আসবে। তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে মুখস্থ করে নেবা, নাইলে পরীক্ষাতে কিন্তু আসলে লিখতে পারবে না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যদি আসলে তোমরা জিনিসটা ভালোভাবে না লেখো তাহলে কিন্তু আসলে শিক্ষকরা সেরকমভাবে নাম্বার দেবে না। কাজে তোমাকে কিন্তু আসলে মুখস্থ করে নিতে হবে যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করো।
এটা কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি ও পেশা। আমরা অর্থনীতি ও পেশা এটা দেখতে পাচ্ছি। প্রধান পেশা কৃষি, ধান, পাট ও মাছ দেশের অর্থনীতির ভিত্তি। আমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নেব, খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় প্রতীক। আমরা সেই জাতীয় প্রতীকটাকে আমরা দেখব। কারণ জাতীয় প্রতীক যদি ঠিকভাবে না লিখতে পারি তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও বলছি, আমরা তোমাদের শিক্ষা বিষয়ক সকল বিষয়গুলো কিন্তু আসলে আপলোড করে আসছি। তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো দেখতে পাচ্ছ জাতীয় প্রতীক। তোমরা জাতীয় প্রতীকটাকেও ভালোভাবে লিখে নাও, যে লাল সবুজ পতাকা, শাপলা ফুল ও দোয়েল পাখি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত উপসংহার। আমরা সেই উপসংহারটা আমরা সুন্দর করে দেখে দেখে লিখে নেব। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমরা তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আমরা অলরেডি আপলোড করতেই রয়েছি। তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।